বলো। হ্যালো। শুনতে পাচ্ছি, বলো। জয়গুরু। আজকের এই শুভ সন্ধ্যায় কন্যাগর নবগ্রাম সৎসঙ্গ বিহারের মাধ্যমে যে অনলাইন সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে, আমি এখানে উপস্থিত প্রতিপ্রত্যেককেই আন্তরিক জয়গুরু জানাচ্ছি। আজকে সৎসঙ্গটা অনুষ্ঠান হওয়ার পিছনে যে মূল কারণ তার আমরা সকলেই জেনে গেছি। বিজয়ল্লভ সাহা, এই নামে উনি যতখানি না পরিচিত ছিলেন, এত অঞ্চলে উনি মাস্টারমশাই নামে কিন্তু আমাদের সবার কাছেই অত্যন্ত আদরণীয়, ভালোবাসার মানুষ ছিলেন। আমি এখানে 1987 কন্যাগরে এবং 14 মাস্টারমশাই এই আজকের দিনেই 80 বছর বয়সে 1992 সালে আমাদের সঙ্গ সন্তান। আমাদের খুব আফসোস হয় যদি আমরা মাস্টারমশাইকে আরো বেশি কিছুদিন পেতাম, হয়তোবা ইষ্টচলনায় চলার যে সিস্টেমটা, বিধিবিধানটা ওনাকে দেখে আরো বেশি কয়াক্ত করে ফেলতে পারতাম। ঠাকুর বলেছিলেন ভক্তের সঙ্গ করার কথা, ঠাকুর বলেছিলেন সৎসঙ্গ করার কথা। অর্থাৎ যত বেশি ভক্তের সঙ্গ করা যাবে ততই কিন্তু আমরা ঈশ্বরকে, পরম পিতাকে জানতে বা বুঝতে পারবো। ওনার মতো লোকপালী, মানব দরদী, সেবাপরায়ণ, শিক্ষাবিদ মানুষ তৎকালে কিন্তু এত অঞ্চলে ছিলই না বলতে লাগে এক কথায়। এখানে যত মানুষ আছে যারা তোমাদের প্রতিষ্ঠা লাভ করেছেন, তারা প্রত্যেকেই কিন্তু এখানকার হিরাল পাল স্কুলে ছাত্র ছিলেন এবং প্রত্যেকে কিন্তু এক কথায় তার দীক্ষিত হোক বা না হোক মাস্টারমশাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ মন্ডন করেন। যদি তার ব্যাকগ্রাউন্ড একটা দেখি আমরা, তার পিছনে কারণটাই কিন্তু হচ্ছে তার ইষ্ট চলনা, ঠাকুরের যে বিধিবিধানগুলো ঠিক কিভাবে কয়াত্ত করে নিয়ে নিজে তো চলনায় অভ্যস্ত হয়ে উঠেছিলেনই বটে, সাথে সাথে তিনি আরো মানুষকেও সেই পথে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সচেষ্ট ছিলেন, মানে ওনার মতো করে। মাস্টারমশাই প্রায় দিনই সকালবেলা, আমি যখন এখানে থাকলাম, বাসা করে থাকলাম, এসছি আর কি, প্রায় দিনই সকালবেলা আমার বাসায় গিয়ে হাজির হয়ে যেতেন। তখন আমি বাচ্চা দুটো পড়াচ্ছি, প্রথম একটুখানি বিরক্তিই লাগতো। আবার মাস্টারমশাই এসছেন, এখন গল্প করবেন, বাচ্চা দুটো পড়া হয়তো হবে না। বিশ্বাস করবেন, আমি মনের কথাই বলছি, খুব সত্যি কথাই বলছি। কিন্তু উনি এই হাসি মুখে এসে ঘরে ঢুকে গেলেন, চেয়ারটা গিয়ে দিলাম, উনি বসলেন, এই যে গল্প শুরু করলেন, কথা শুরু করলেন, সত্যি তার কোনো একটা শব্দই কিন্তু ইষ্ট সহায়ক নয় তা আমি বলতে পারবো না। অর্থাৎ তিনি যখন কথা গল্প করে উঠে পড়ছেন, চলে যাবেন ঠিক করেছেন, ভাবতাম এ হে হে চলে যাচ্ছে, যা একটুখানি বসতেন তাহলে বোধ হয় আমি আরো অনেক কিছু জানতে বা বুঝতে পারতাম। ঠাকুরের বলা আছে গুরু ভাইদের বাড়িতে যাওয়া, তাদের ভালো মন্দের খবর নেওয়া, সুখ দুঃখের ভাগিদার হওয়া। এমনকি আমি দেখেছি উনি যখনই আসতেন হাতে হয় দুটো বেগুন, 5টা ঢেঁড়স বা গাছে দুটো পেয়ারা বা আনুষঙ্গিক অনেক কিছু জিনিস কিন্তু সর্বদাই হাতে করে বয়ে নিয়ে আসতেন। এসে বলতেন, হারদন তোমার জন্য নিয়ে আসছি। এই যে ডাকটা, এই ডাকটা সত্যি বলতে কি বহুত দিন আমি বাবা মা ছাড়া আর তার কাছ থেকে কোনদিন শুনিনি বা পাইনি। আমার দুর্ভাগ্য, আমি ঠাকুরকে আমার চন্দ্রচক্ষে দেখিনি। যে বড়দা দাদার অনেক সাহায্য পেয়েছি এবং তাদের আশীর্বাদে আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। কিন্তু জীবন পথে চলতে গেলে স্থানীয় মানুষের কিন্তু খুব সাহায্য দরকার। তিনি ছিলেন আমাদের এই শ্রদ্ধেয় মাস্টারমশাই। তিনি ছিলেন একাধারে টিচার, তিনি ছিলেন একাধারে বাবা মা, তিনি ছিলেন একাধারে শিক্ষক, গার্জিয়ান, তিনি ছিলেন একাধারে ঠাকুরের কর্মী। উনি যখন ঠাকুরের কথা, উনি যখন কথা বলতেন, আলোচনা করতেন,
আমার তো মনে পড়ে না উনি কোনো সময় ইষ্ট প্রসঙ্গ করতেন, ঠাকুরের কথা বলতেন, অথচ ওনার কোন কথাটা ঠাকুরের না তাও তো বুঝতাম না। তিনি দীক্ষার কথা সরাসরি কোনোদিন বলেননি, আমার তো মনে পড়ে না। কিন্তু অথচ ওনার দীক্ষা কিন্তু প্রতিনিয়তই হতো। এমন একটি মানুষ ছিলেন তিনি। আমি ওনার সঙ্গে প্রতিদিন বিকেলবেলা সন্ধ্যের সময় অফিস থেকে ফেরার পথে পরে সৎসঙ্গে যেতাম বিভিন্ন জায়গাতে। অফিস থেকে এসে খুব টায়ার্ড লাগতো, ভালো আজকে আর মধ্যে বেরোবো না, মাস্টারমশাই কোথায় আজকে আসবেন। ঠিক সন্ধ্যার সময় উনি এসে হাজির হয়ে গেছেন প্রত্যেকে। হ্যালো, চলো সৎসঙ্গে যাবো। কি করবো, মাস্টারমশাই না বলতে পারি না, ওনার মতো শ্রদ্ধেয় মানুষকে। ওনার সঙ্গে সৎসঙ্গে গেলাম। এমন এমন জায়গায় সৎসঙ্গে গেছি ভাবতে পারবেন না। কোনো ঘরে ঢুকেছি যেখানে সোজা হয়ে ঘরে ঢোকা যায় না, ঘরের ভিতর গিয়ে সোজা হয়ে দাঁড়ানো যায় না। এসব বাড়িতেও তিনি সৎসঙ্গ করেছেন আমাদেরকে নিয়ে। অর্থাৎ তিনি প্রত্যেকটা মানুষেরই খুব কাছের মানুষ ছিলেন। ঠাকুর যেটা চেয়েছেন, অর্থাৎ একবার নাকি প্রশ্ন করা হয়েছিল যে ঈশ্বরত্ব লাভ কি, ঈশ্বরত্ব লাভটা কি। তখন নাকি প্রশ্নের উত্তরে দাদা বলেছিলেন যে সমস্ত গুণের সমন্বয়ে ঈশ্বরের মধ্যে দেখা যায়, সে সমস্ত গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে প্রস্ফুটিত হয়ে ওঠে, তাহলে সেই ঈশ্বরত্ব লাভ। হয়তো 100% ঈশ্বরত্ব লাভ ওনার ছিল না, বা 100% ঈশ্বরত্ব লাভ এখনো কারো জীবনে হয়ে ওঠেনি, কিন্তু তার মধ্যে যে কিছু কিছু গুণাবলী ছিল তা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে বা জানতে পারতাম, ফিল করতাম। তাই বোধহয় ওনাকে আমাদের এত বেশি ভালো লাগে। আমরা সবসময়, আমরা একটা নতুন এসেছি, কোনোদিন কোনো আলোচনা বা গান ইত্যাদি কোনো করিনি, তবে মাস্টারমশাই সৎসঙ্গে যেতে খুব ভালো লাগে। একটা ঘটনা বলছি আর কি। একদিন নারায়ণ মজুমদারের বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, আমি ঠিক মাস্টারমশাইয়ের পিছনে বসে আছি। উনি সৎসঙ্গ বিভিন্ন মানুষকে গান আলোচনা ইত্যাদি করতে বলতেন। তো হঠাৎ আমার দিকে ফিরে বলছেন, আমি তো পিছনে বসা, সারাজন একটা গাইবা নাকি, একটা গাইবা নাকি। আমার তো মাথা একদম গরম হয়ে গেছে। বলে মাস্টারমশাই কি বলছেন আপনি, আমি গান গাইবো? আমি তো গান গেয়েছি, যদি আপনি বলেন সৎসঙ্গে আসতে তাই আপনার সঙ্গে আসি, আপনার পিছনে বসে থাকি। না আপনি গাও না, গাও না। উনি এমনভাবে বলা শুরু করলেন, আমি আর কি করি, আমি পাজল হয়ে গেছি নিজের মতো। যাই হোক, কোনো ক্রমে ওনার কথা রক্ষার জন্য এখানে দাঁড়িয়ে একটা গানে দুটো লাইন কোনো রকম করে আওড়ালাম, দাঁড়িয়ে বসে গেছি। তারপর তিনি আমাকে বলছেন, খুব ভালো গিয়েছে, খুব ভালো গিয়েছে রাজন, খুব ভালো গেছে, খুব ভালো গিয়েছে। অর্থাৎ একটা মানুষ কি করে টেনে বড় করতে হয়, লম্বা করতে হয়, সেটা কিন্তু ওনার মধ্যে একদম ষোলানাই জানা ছিল। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে, পরমতার সঙ্গে যুক্ত হয়ে না চললে এই গুণাবলী কিন্তু বোঝা যায় না বা ধরা যায় না। মাস্টারমশাই প্রায় একটা কথা বলতেন, কোনো মানুষ যদি ওনাকে এসে বলতেন মাস্টারমশাই এই কাজটা করে ফেললে হয়, অর্থাৎ ইষ্ট প্রসঙ্গেই কোনো একটা কাজ করে ফেললে হয়, তখন উনি সঙ্গে সঙ্গে তাকে বলতেন, তোমার মাথায় যখন এসছে তুমি করে ফেলো, তোমার মাথায় যখন এসছে তুমি করে ফেলো। তখন ভাবতাম, তখন তো বয়স কম ছিল বা ঠাকুর সম্বন্ধে অত চেতনা ছিল না, এখনো নাই, কিন্তু তখন হয়তো আরো হালকা ছিলাম। তখন ভাবতাম, দেখো মাস্টারমশাই হয়তো কায়দা করে এই করার কাজের দায়িত্বটা, এই গুরু দায়িত্বটা বা এই যে ব্যয় সর্পক্ষ ব্যাপারটা ওনার উপর চাপিয়ে দিলেন। কিন্তু এখন এই এই সময় এসে পৌঁছে, এই বয়সে এসে পৌঁছে ফিল করি এটা কিন্তু তার উপর চাপিয়ে দেওয়া না। সে যদি ওই গুরু দায়িত্বটা পালন করে ফেলতে পারে, সে কিন্তু ইষ্টপথে আরো অনেক অনেক অনেকখানি এগিয়ে যেতে পারতো, এগিয়ে যেতে পারে। এটা কিন্তু কোনো সন্দেহ নেই। তার মাথায় যখন এসছে, তারপরে ঈশ্বর যাকে দিয়ে বলিয়েছেন এবং তাকে দিয়ে সেই কাজটা তিনি করিয়ে দিতে চান। এই অনুভূতিগুলো, এই ফিলিংসগুলো কিন্তু মাস্টারের মধ্যে 100 বার ছিল, 100% ছিল তখন সন্দেহ নেই। উনি সৎসঙ্গে যখন দাঁড়িয়ে গান আলোচনা করতেন, গান করতেন, তখন তো সৎসঙ্গ প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টাও হতো। প্রায় 2 ঘন্টা অবধি বিভিন্ন ভাবে আলোচনা সৎসঙ্গ হওয়ার পরে মাস্টারমশাই যখন দাঁড়িয়ে আলোচনা করে গান করতেন, একটা মানুষের কিন্তু কোনোভাবে কোনো বিরক্তি প্রকাশ করতো না, বা একটা মানুষের কিন্তু কোনো সময় বলতেন না মাস্টারমশাই শেষ হয়ে গেছে, টাইম হয়ে গেছে, বসেন বা মুক্ত। উনি এমন একটি মানুষ ছিলেন। তাই সত্যি খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়, আফসোস হচ্ছে যে ওনার মতো মানুষ যদি আরো আরো অনেক থাকতো, তাহলে সৎসঙ্গ জগৎ অনেকখানি ডেভেলপ করেছিল সে বটে, সন্দেহ নেই। আমাদের মতো মানুষেরই অনেকখানি উপকার হতো। আমি যদি একটু পুরনো দিনে ফিরে যাই, আমি দু একজন ভক্তের কথা বলবো।
আমি প্রথম চাকরির জীবনে হাফলং ছিলাম, ব্যাংকে চাকরি করতাম। ওই সময় আমি ব্যাংকে চাকরি করতাম। ওই সময় আমি ওইখানে অনেক গুরু ভাইয়ের সঙ্গ সান্নিধ্য লাভ করেছি, সন্দেহ নেই। তার মধ্যে দুজন মানুষের কথা খুব বারে বারে মনে পড়ে। একজন হচ্ছেন ফাল্গুনী বিজয় চক্রবর্তী এবং কুমুদদা। কুমুদদা হচ্ছেন আপনাকে বলতাম বাচ্চি কুমুদদা, শ্রী বরদা, শ্রী ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, প্রিয় ছিলেন। সেই কুমুদদাকে দেখেছি, ফাল্গুনদার মধ্যে দেখেছি এই সমস্ত গুণাবলী কিন্তু একদম ছিল। সুতরাং এই সমস্ত ভক্ত মানুষের যে চলে যাচ্ছেন, আমাদের স্বীকৃতি নেই, তাই এই মানুষগুলোকে আমরা আবার ফিরিয়ে আনতে পারছি না। যদি ফিরিয়ে আনতে পারতাম তাহলে হয়তো আমাদের ঘরেও যে সন্তান সন্ততি জন্মাতো, আমাদের ঘরেও যে প্রত্যেকেই ইষ্টভাবে চলনার পথে সঠিক নির্দেশ দিয়ে এগিয়ে যেত আর কি। যাই হোক, আমি আর বেশি সময় নষ্ট করবো না, অনেক কিছু বলে ফেললাম, হয়তো উল্টো পাল্টা ভাবে আবেগে। আমি পুনরায় সবার জয় গুরু জানিয়ে শেষ করলাম। জয় গুরু।